খতিয়ে দেখেন 11টা যে ডকুমেন্ট যে তারা চেয়েছে সেটা কাদের পক্ষে থাকা সম্ভব, যে সমাজে কোন স্তরের মানুষের পক্ষে। শিক্ষার ক্ষেত্রে ধরুন তারা বলেছে মাধ্যমিক পাস হতে হবে, জমির মালিকানা থাকতে হবে, সরকারি চাকরি থাকতে হবে, যেগুলো চেয়েছে। এবং কিন্তু যেগুলো সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, সেগুলো কিন্তু কোনোটা তালিকা নেই। এই পুরোটাই আমরা মনে করছি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার মাধ্যমে একটা বিপুল সংখ্যক মানুষকে তারা তাদের ভোটাধিকার কেড়ে নেবে, তাদের নাগরিকত্ব হারাবে। এইটা আমাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা বলে মনে হয়েছে। এবং আপনারা জানেন যে 1995 সালের যে লালবাবু হোসেন ভার্সেস যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাতে যে মামলা হয়েছিল, তাতেও সুপ্রিম কোর্টও বলেছিল যে নির্বাচন কমিশনের কারো নাগরিকত্ব নির্ধারণের কোনো অধিকার নেই। 1995-এ লালবাবু হোসেন ভার্সেস ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনারা যে কারো দেখে নিতে পারেন নেটে, একবার সুস্পষ্টভাবে বলা হয়েছে। এবং সেই অধিকার একমাত্র ভারত সরকারের আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন তারা কিন্তু আজকে তাদের নাগরিকত্ব, তারা আমাদের নাগরিকত্ব তারা ঠিক করছে। এবং তারা কারা দেখবেন যে ইআরও, প্রাথমিক শিক্ষক যারা বিএলও হবে, তারা ঠিক করে নেবে আমি ভারতবর্ষের নাগরিক কিনা, আমার ভোটাধিকার থাকবে কিনা। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই অধিকারই তাদের নেই, ক্ষমতাই তাদের নেই। এবং এই যে 1952 সাল থেকে যে ভোট হয়েছে, আজ পর্যন্ত কোথাও কখনো এইভাবে কিন্তু কারো ভোটাধিকার নির্ধারণ, ভোটার তালিকা নির্ধারণের ক্ষেত্রে কখনোই এগুলো দেখা হয়নি, নাগরিকত্ব দেখা হয়নি। এটা তারা স্বাভাবিকভাবে তার নাগরিক ধরে নিতে হবে। এবং সেখানে যদি সন্দেহ হয়, ভারত সরকারকে সেটা বলতে হবে, তার প্রমাণ সে নাগরিক কি নাগরিক নয়। সন্দেহ হলে সেটা সেখানে যে তদন্ত হবে, তার সে যে নাগরিক নয়, এটা প্রমাণের দায়িত্ব হচ্ছে ভারত সরকারের, ভারত রাষ্ট্রে। অথচ সেটা আজকে চাপিয়ে দেওয়া হচ্ছে নাগরিকের উপর। এইটা ন্যায় বিচারে পরিপন্থী। ভারতবর্ষের বিচারের ব্যবস্থার যে দর্শন, যে যতক্ষণ পর্যন্ত আপনি দোষী সাব্যস্ত না হবেন ততক্ষণ আপনি নির্দোষ, এই দর্শনটাকেও কিন্তু এক্ষেত্রে খারিজ করে দেওয়া হয়েছে। এবং সমস্ত ভারতীয়কে আজকে কিন্তু দোষী সাব্যস্ত করে তাকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যে প্রত্যেকে সন্দেহ অধীন এবং প্রত্যেককে নতুন করে নাগরিকত্ব এবং ভোটাধিকারের জন্য আবেদন করতে হবে। এই যে এনুমারেশন ফর্ম, এটা ভয়ঙ্কর। সেখানে যে সমস্ত তথ্য আপনাদেরকে যেভাবে দেওয়া হবে, সেইটা আসলে আপনারা যদি দেখেন, যে ফর্মটা বিহারের ক্ষেত্রে যেটা ইতিমধ্যে প্রকাশিত, সেইটা যদি দেখেন, তাহলে দেখবেন যে আপনার থেকে যাবতীয় তথ্য, আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি, সমস্ত যে তথ্য তারা নেবে। এবং সেইটা এনআরসির জন্য, এবং সেখানে বলাই আছে, বিহারের অর্ডারটা যদি দেখেন, যে 19 পাতার যে অর্ডার, সেখানে পরিষ্কার বলা আছে যে সমস্ত তথ্য এবং যেগুলো সন্দেহ হবে সমস্তটাই তারা ভারত সরকারকে পাঠিয়ে দেবে নাগরিকত্ব নির্ধারণের জন্য। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেই আমরা মনে করছি যে এর আগে ওরা এনপিআর করার চেষ্টা করেছিল 2019 সালে জনগণনার সঙ্গে, যে প্রচণ্ড রেজিস্ট্যান্স গোটা দেশ জুড়ে হয়েছিল। সেই জায়গা থেকে আজকে তারা বুঝেছে ওইভাবে করা যাবে না, তাই নির্বাচনের সঙ্গে ব্যাপারটাকে জুড়ে আজকে তারা এইভাবে তারা করতে চাইছে, যে এইভাবে ভোটাধিকার হরণ, নাগরিকত্ব হরণ, সমস্তটাই কিন্তু প্রত্যেকটা নাগরিককে প্রশ্নের সামনে তুলে দাঁড় করিয়েছে। এইটা আমাদের প্রাথমিক বক্তব্য। এরপরে আমাদের বলবেন যে নো এনআরসি মুভমেন্টের প্রতিনিধি।